হাই এভরিওয়ান, আমরা এখন রেডি হয়ে গেছি চকগোপালের তারাপীঠ মায়ের মন্দির যাওয়ার জন্য, যেটা হলো দ্বিতীয় তারাপীঠ। সবাই মিলে এখন রেডি হচ্ছে। এখন আরুষকে ওর বাবা জামা পরিয়ে দিয়েছে, এদিকে মিষ্টিও রেডি হয়ে গিয়েছে, শুধু জুতোটা পরবে। আর ওর মামিও এদিকে রেডি হচ্ছে। যাওয়ার জন্য কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই বেরিয়ে পড়লাম। তো আমিও এদিকে রেডি হয়ে গিয়েছি। তো বৌদির একটা শাড়ি পরে নিয়েছি, যেহেতু বাড়ি থেকে না আমি কোনো ভালো একটা শাড়ি আনিনি, যেটা পরে এসেছি ওটাই। আমার শাড়িটা বৌদি পরেছে আর বৌদির একটা শাড়ি আমি পরে নিয়েছি। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আমি যখনই কোনো ভিডিও, শর্ট ভিডিও, বড় ভিডিও আপলোড করি না কেন, তোমরা সাথে সাথে পেয়ে যাবে। তো চলো, কোথায় যাই না যাই, আর অনেকটা দেরি হয়ে গেছে, আরও তাড়াতাড়ি বেরোনো উচিত ছিল। তো চলো যাই আমরা। বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। তোমাদের মিষ্টির বাবা রয়েছে রাস্তাতে, আর দাদা এদিকে এই যে হাউসকে নিয়ে বাইকে বসে রয়েছে। তো চলো যাওয়া যাক। চকগোপাল তারাপীঠ মায়ের মন্দিরটা কিন্তু অনেকটাই দূর। আর এদিকে এই যে বেরিয়ে পড়েছে, এখন আমরা রয়েছি ক্যাসাপাটের রোডে। চকগোপাল দ্বিতীয় তারাপীঠ মায়ের মন্দিরটা যতটাই সুন্দর, কিন্তু পথটা অতিক্রম করে যেতে ততটাই কষ্টকর। রাস্তাটা এতটা পরিমাণে খারাপ, খুকুরদার ভেতর দিয়ে যে রাস্তাটা, গ্রামের ভেতর দিয়ে যে গিয়েছে, তো সেখানে না প্রচন্ড পরিমাণে উঁচু নিচু রাস্তা, ঢালাই রাস্তা, পুরো একদম নষ্ট হয়ে গিয়েছে। আর সাথে আবার সেখানে গ্রামবাসীরা গরুকে আবার ছেড়ে রেখে দিয়েছে, দুধারে শুধু গরু আর গরু। যা ভয় লাগছিল, দেখো রাস্তার ধারে গরু থাকা গাড়ি চালাতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছিল। সেই জন্য আমাদের যেতে যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আমরা সকালে আসিনি, একদিকে ভালো, কারণ দুধার ফাঁকা রাস্তা, তো প্রচন্ড পরিমাণে রোদের হাওয়াটা ছিল। সন্ধ্যাবেলা এসেছি, খুব সুন্দর মনোরম শান্ত পরিবেশ। আর এখানে পুকুরে আমরা এখন পা হাত ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করবো। আর 3টা হাঁস রয়েছে, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এখন আমরা প্রণাম করে এখন মন্দিরের উপরে প্রবেশ করছি। আর আমাদের এতটাই ভাগ্য ভালো ছিল যে আমরা গিয়ে সন্ধ্যা আরতিও দেখতে পেয়েছিলাম। ওই মন্দিরটাতে যাওয়ার জন্য আমার অনেক দিনের ইচ্ছা ছিল, যেটা আজ পূর্ণ হলো। মিষ্টিকে ওর বাবা পয়সা দিয়েছে, তো প্রণামী বক্সে ও টাকাটা ভরে দিল। আমরা এবারে গিয়েছি, ঘুরতেই গেছি, কারণ আগের দিনে না নিরামিষ করে রাখা হয়েছিল না, সেই জন্য পুজো দিতে পারিনি। তো যারা গিয়েছেন তারা পুষ্পাঞ্জলি দিচ্ছে। একটা দাদু বসেছিল, ঢাক বাজাচ্ছিল, যেহেতু মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে। মিষ্টিকে একটা কাঠি আর আরুষকে একটা কাঠি দিয়েছে, ঢাক বাজাচ্ছে ওরা দুজনে। মন্দিরে এতটা পরিমাণে সুন্দর হাওয়া, তোমরা না গেলে বুঝতেই পারবে না। একবার অন্তত ঘুরে এসো যারা ওখানে কাছাকাছিতে রয়েছে। রাত 8টা বেজে গিয়েছে, আমরা এখন বাড়ি চলে যাব। কেউ আবার এটা নিয়ে আবার করো না, আমরা যেহেতু পুজো দিইনি, আমরা এমনিই দেখতে গিয়েছিলাম, সেই জন্যই মোমোটা খাচ্ছি। পুজো দিলে মোমোটা খেতাম না। এই মোমোটা হলো আমার ভাই, আমাদের পাড়ার একটা ভাইয়ের দোকানে। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাইতে। চলো, সবাই ভালো থেকো, টাটা।